হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম মাম্মাকে সাথে নিয়ে। আজকে বাড়িতে কোনো চাপ নেই, মানে কোনো রান্না বান্নাও নেই, কিছুই নেই। কারণ আজকে সব বন্ধুরা আর বন্ধুর ওয়াইফরা মিলে একটা ফিস্টের মতো আয়োজন করা হয়েছে। তো সকালবেলায় আমি, মাম্মা, দেবাশিস তাই ভাবলাম একটু হেঁটে আসি। দেবাশিস প্রতিদিনই যায়, আমার যাওয়া হয় না, কারণ মাম্মা থাকে সেই জন্য। আর যখন যাই তখন মানে সকালবেলায় ওঠে মাম্মাকে নিয়ে যখন যাই তখন রোদ উঠে যায়, তো সকালে আর যাওয়া হয় না। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সেই জন্য বেরিয়েছিলাম। বাড়ি এসে দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। ছেলেরা আগে থেকে রান্না স্টার্ট করে দিয়েছে। ওখানে ফিস্টিটা হচ্ছে তন্ময়দার বাড়িতে, আর সাগরিকা এসেছিলো, একসাথেই আমরা যাচ্ছি। আমি চলে এলাম তন্ময়দার বাড়িতে। এখানে এখানে মায়ের কাছে বাচ্চাগুলো বসে টিভি দেখছিল, আর অরিজিৎ, তন্ময়দা ওরা সবাই মিলে রান্না করছিল। আমরাও দেখলাম আসতেই চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। ওরা অনেক সকালে এসছে, মানে বাজার করেছে, কাটাকাটি করেছে, রান্না করছে। বেশ ভালো, মাঝে মধ্যে তো এরকম হলে ভালোই লাগে, কারণ আমাদেরও ইচ্ছা করে যে কেউ রান্না টান্না করে একটু খাও। তো সবাই মিলে একসাথে হয়ে জড়ো হয়েছি, বেশ ভালো লাগছে। এখানে স্মৃতিদি আছে, সাগরিকা আছে, আর অদিতি নেই, ও আসছে। তো ভাবলাম একটা রুমের ভেতরে বসে একটু আড্ডা দেওয়া যাক, একটু লুডো খেলা যাক। এখন আমি রেড নিচ্ছি, বসেছি। ঠিক আছে, রেড করেছিস? ও রেড নিলে আমি গ্রিন আর করবো না, আমারই হলো না। দেবাশিস ফার্স্ট। অনেকক্ষণ পর এলো অদিতি, তো এখানে এসে আমরা গল্প করছিলাম। ফাইনালি লুডো খেলা হয়নি, বাচ্চাগুলো একদম লুডো খেলতে দেয়নি, তো বসে বসে গল্প করছিলাম। কি বলছো? পরিস্থিতি নাকি ওইটা কি আর এটা কি? এটা চাটনি। ও আচ্ছা। আর এটা হচ্ছে চিকেন। চিকেন হবে, তার আগে পনির। কি কি হচ্ছে বলো? পনির হচ্ছে শর্টকাটে মারার জন্য। প্রথমে পনিরটা হয়ে যাবে, সেখান থেকে মশলা নিয়ে চিকেনটা হবে। বাহ বাহ বাহ, দেখো টেকনিক দেখো। ওরে না, আরে পুরোটাই কেটে দিলি না? বাটারের মতো লাগছে যে। ভাজার পরে কাটবি নাকি? একাগ্র মনে কাজ করেছে, কেঁদে মরে যাচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে। সব ছেলেগুলি আজকে প্রচুর পরিশ্রম করেছে, কারণ আমরা মেয়েরা জানি রান্না করতে খুবই কষ্ট হয়। তো ওরা যে এটা ভেবেছে, এটাই অনেক আমাদের জন্য। তো বিশাল বড় একটা সারপ্রাইজ হয়ে গেছে আমাদের জন্য। তো এখানে রান্না দেখো, ওখানে পনির তরকারি, স্যালাড, এখানে আলু ভাতেটাও মাখছে। আর কি হয়েছে দেখাই চলো। এখানে চাটনি, ডাল, ভাত, মাংস। তো এখন খেতে দেওয়া হবে। তো ওরা বলেছে যে নিজে আমরা খেতে দেবো, তোমরা বসো। মানে পুরো বৌমা ষষ্ঠী টাইপের হয়ে গেছে আমাদের জন্য। এখানে দেখো সবাইকে খেতে দিয়েছে, মাকে খেতে দিয়েছে, আমরা সবাই মিলে বসে পড়েছি, ওরা এখনও বসেনি। এই ছেলেগুলো প্রচুর পরিশ্রম করেছে আজকে, এই দুটো। ওদেরকে দেখে অনেকটা ক্লান্ত মনে হচ্ছিল, তো আমরা বললাম সবাই মিলে একসাথে বসো। ভাবো তাহলে আমরা মেয়েরা এই কাজগুলো মানে প্রত্যেক দিন করি, আমাদের কি হয়, তাই না? তো সবাই মিলে একসাথে বসলাম। রান্নাগুলো খুব ভালো হয়েছিল, কারণ ওরা অনেক ভালোবেসে আমাদের জন্য রান্না করেছিল, আর সত্যিই খুব টেস্টি হয়েছিল। সবাই মিলে বসে গল্প করে খাওয়া হয়ে গেছে। তারপরের কাজগুলো আমরা করে দিয়েছি, মানে বাগানোর দায়িত্ব আমাদের ছিল, সবাই মিলে বাগিয়ে নিয়েছি। ওখানে ওরা মুভি দেখছিল, আমরা এখানে একটু স্প্রাইট খেতে খেতে গল্প করছিলাম। তো
তো দই মিষ্টি সবই ছিল। তো বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এরপরে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে পেজটি ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কমেন্ট